আবারও চলে এলাম রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। বাজার থেকে কচুর ফুল নিয়ে এসেছি, এবার কেটে নেবো। দেখুন, এবার কেটে নেবো। ওইভাবে কেটে নেবো। লঙ্কা কেটে নেবো। এগুলো এইভাবে সব কেটে নেব। ঝাল দেবেন, ঝাল না দিলে ভালো লাগবে না। এবার পেঁয়াজটা কেটে নেবো, ঝিরি করে পেঁয়াজ কেটে নেবো। এবার রসুনটা কুচি কুচি করে কেটে নেবো, ছুলে ভালো করে। এইভাবে কেটে নেবো। এবার গ্যাসটা ধরিয়ে গরম জল করবো। গরম জলের ভিতর একটু এগুলো দিয়ে ভাপ দিয়ে নেবো, নাহলে গাল ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো আর পাঁচফোড়ন। রসুন ফোড়ন দেবো। রসুনটা লাল লাল করে ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তেরা কাঁচা লঙ্কা দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করবো। পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো হবে। এবার ভিতরে নুন আর হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আধ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন লঙ্কা, এবার সেদ্ধ করা কচুর ফুলটা দিয়ে দেবো। আমার রান্না রেডি, কচুর ফুল। আমি যেভাবে করলাম এইভাবেই করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার নামিয়ে নেবো।